আমার একজন পরিচিত প্রায় 4,000 ইংরেজি শব্দ শিখে 3বার আইবিএতে পরীক্ষা দিয়েছিলেন। তিনি একবারও আইবিএর রিটেন পরীক্ষা পাশ করতে পারেননি। অপরদিকে মাত্র 1500 ইংরেজি শব্দ শিখে আমি 3বার আইবিএ পরীক্ষা দিয়ে 3বারই রিটেন পাশ করেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ইংরেজি শব্দ শেখার সিক্রেট পদ্ধতি। ভিডিও শুরু করার আগে যারা এখনো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই, গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে সরাসরি আমাকে জিজ্ঞাসা করতে পারেন এবং আমরা এক্সাইটিং সব অফার, রিসোর্সেস এবং কোর্স নিয়ে আসছি খুব শীঘ্রই, যেগুলো আপনারা অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। দেরি না করে এখনই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। দেখেন, আমি আমার পূর্বের আরেকটা ভিডিওতে বলেছিলাম ইংরেজির যে সেকশনটা রয়েছে আইবিএর ইনটেক এক্সামে, এই ইংরেজি সেকশনে আপনি পাশ করবেন কি করবেন না সেটা নির্ধারণ করে আপনার ইংরেজি ভোকাবুলারি বা ইংরেজি শব্দের দক্ষতার উপরে। তাই এই ইংরেজি শব্দ আপনি কত ইফেক্টিভলি শিখছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক ইংরেজি শব্দ মুখস্থ করে, শুধু ওয়ার্ড ফর ওয়ার্ড মুখস্থ। এটা যে কার্যকরী পদ্ধতি নয় সেটি আমার শুরুর যে এক্সাম্পল আপনাদেরকে দিয়েছি সেটা দিয়ে আপনারা স্পষ্ট বুঝে গেছেন আশা করি। তাহলে এখন চলেন আমি যখন প্রিপারেশন গ্রহণ করেছি কোন পদ্ধতি আমি গ্রহণ করতাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। বরাবরের মতো চলুন আমরা ভিজুয়ালি বোঝার চেষ্টা করি। হাউ আই মেমোরাইজড আইবিএ এমবিএ ভোকাবুলারি। এখানে আমি কিছু শব্দ লিখেছি, সেগুলো আমি আপনাদের জন্য রিড আউট করছি। নট দ্য বেঙ্গলি মিনিং, দ্য কনটেক্সট, এ শর্ট স্টোরি স্টিক্স, এ লোন ওয়ার্ড ডাজেন্ট। এই কথাটা আপনাদের ভোকাবুলারি প্রিপারেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি একটু ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করি, নট দ্য বেঙ্গলি মিনিং। অনেকে যেটা করেন, একটা ইংরেজি শব্দ আসলে সেটার বাংলা যে অর্থ সেটা মেমোরাইজ করার চেষ্টা করেন। এটা একটা পদ্ধতি এবং আমি মনে করি এটা একটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। অর্থাৎ একটা ইংরেজি শব্দ, যেমন ধরেন ক্যাট মানে বিড়াল, ক্যাট বিড়াল, ইট মানে খাই, ইট খাই, এভাবে করে অনেকে মুখস্থ করার চেষ্টা করেন, মেমোরাইজ করার চেষ্টা করেন। আমি বলছি আপনারা দ্য কনটেক্সট শব্দের বাংলা অর্থ মেমোরাইজ না করে কনটেক্সটটাকে বোঝার চেষ্টা করবেন, কনটেক্সটটাকে মেমোরাইজ করার চেষ্টা করবেন। কনটেক্সট মানে হচ্ছে একটা শর্ট স্টোরি যেটা কিনা স্টিক্স, অর্থাৎ বেশি সময় আপনাদের মেমোরিতে থাকে বা আমাদের মেমোরিতে থাকে। অর্থাৎ কনটেক্সট স্টিক্স, এ লোন ওয়ার্ড ডাজেন্ট। একটা বিচ্ছিন্ন বাংলা মিনিং আমাদের মেমোরিতে অনেক কম সময়ের জন্য থাকে, রাদার দেন আমরা যদি একটা কনটেক্সট বা একটা স্টোরি বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি এবং সেই স্টোরি থেকে আমরা ভোকাবুলারিটাকে বোঝার চেষ্টা করি। তাহলে আমি আরও লিখেছি, দেখেন, রিড দ্য স্টোরি, বোল্ড দ্য ফ্রেজ, স্কিপ দ্য সিনোনিম লিস্ট। 3টা শব্দ লিখেছি বা 3টা বাক্য লিখেছি। এগুলো বেশ গুরুত্বপূর্ণ আপনাদের ভোকাবুলারি মেমোরাইজেশনের জার্নিতে। প্রথমে হচ্ছে রিড দ্য স্টোরি। আপনার একটা সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ যেই ভোকাবুলারি আপনারা পড়ার চেষ্টা করছেন সেটার বাংলা অর্থ আপনি বুঝতে পারেন, আপনার বোঝার ক্ষেত্রে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু মূল যে বিষয়টা আপনারা ফোকাস করবেন বা করতে পারেন বা আমি করতাম সেটা হচ্ছে রিড দ্য স্টোরি। সেই শব্দটা দিয়ে একটা স্টোরি তৈরি করা বা একটা সেন্টেন্স তৈরি করা। সেই সেন্টেন্সটাকে আপনি রিড আউট করেন, পড়েন কয়েকবার। এরপরে বোল্ড দ্য ফ্রেজ। বোল্ড দ্য ফ্রেজ মানে হচ্ছে পুরো সেন্টেন্সের ভিতরে ওই ভোকাবুলারি দিয়ে ছোট্ট একটা ফ্রেজ আপনি মার্ক করেন এবং সেটাকে বোল্ড করে রাখতে পারেন, এবং এই বোল্ড করা ফ্রেজটাই আপনি চাইলে মেমোরাইজ করার চেষ্টা করতে পারেন, বেশ কয়েকবার পড়তে পারেন, সো দ্যাট আপনার মাথার মধ্যে বাংলা মিনিংয়ের বদলে বা বিপরীতে আপনি এই বোল্ড করা যে ফ্রেজ, সেই ফ্রেজটাকে আপনি মেমোরাইজ করার চেষ্টা করেন। স্কিপ দ্য সিনোনিম লিস্ট। শুরুতেই শুধুমাত্র একটা শব্দ নিয়েই ফোকাস করেন, যেটার আপনি অর্থ শিখতে আসছেন, অ্যাট এ টাইম আপনি শুধু সেটাতেই ফোকাস করেন। সিনোনিমের যে লিস্ট আছে 3টা 4টা 5টা, অনেকে যেটা করেন একই সঙ্গে সিনোনিম পড়ার চেষ্টা করেন, মেমোরাইজ করার চেষ্টা করেন। আমি মনে করি এটা একটা ভুল পদ্ধতি। আপনি অ্যাট এ টাইম শুধুমাত্র একটা শব্দকেই ফোকাস করবেন। কারণ হিসেবে ছোট্ট করে বলে রাখি, ইট উইল বি টু মাচ ফর ইউ। যে সিনোনিমগুলো আপনি এখন পড়ছেন সেগুলো যদি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে অবশ্যই আপনার লিস্টে সেগুলো চলে আসবে এবং সেগুলো আপনি পড়বেন, কিন্তু ওয়ান ওয়ার্ড অ্যাট এ টাইম। আপনি শুধুমাত্র একটা ওয়ার্ডকেই
শুরুতে ফোকাস করবেন। এখন আসেন আমরা এই যে কথাগুলো বললাম একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছেন, এফিউশন। এই এফিউশন শব্দটা আমি যখন পড়েছি তখন অ্যান আনরেস্ট্রেইনড এক্সপ্রেশন অফ ইমোশন, এটা হচ্ছে এই এফিউশন শব্দটার অর্থ। এখন আমি যখন বাংলায় অর্থটা পড়লাম, শব্দটার অর্থ বোঝার চেষ্টা করলাম, পরের ধাপ হচ্ছে আমার মেমোরাইজেশনের ক্ষেত্রে একটা সেন্টেন্স মেকিং। When the child was rescued from the well, there was an intense effusion of emotion from the crowd. অর্থাৎ যখন একটা বাচ্চা কুয়া থেকে উদ্ধার করা হলো তখন ক্রাউড বা জনগণের মধ্যে একটা এফিউশন অফ ইমোশন লক্ষ্য করা গেল। তাহলে বুঝতে পারছেন এফিউশন অফ ইমোশন মানে ইমোশনের জোয়ার, বাংলা যদি করি আমরা এরকম হয় যে ইমোশনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। তাহলে এফিউশন অফ ইমোশন আপনারা দেখেন আমরা এই এফিউশন অফ ইমোশন এই ফ্রেজটাকে বোল্ড করেছি। এবং মেমোরাইজেশনের ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন, এফিউশন অফ ইমোশন আমরা কয়েকবার করে পড়বো, এফিউশন অফ ইমোশন। এবং স্টোরিটা অলরেডি আমরা পড়েছি যে কিসের এফিউশন অফ ইমোশন, যখন বাচ্চাটাকে কুয়া থেকে উদ্ধার করা হলো তখন ক্রাউডের মধ্যে একটা এফিউশন অফ ইমোশন লক্ষ্য করা গেছে। তাহলে আপনি যখন এফিউশন অফ ইমোশন মেমোরাইজ করবেন, স্টোরিটা কিন্তু আপনার মাথার মধ্যে অলরেডি আছে। ইট উইল স্টিক ফর লঙ্গার রাদার দেন আপনি যদি শুধুমাত্র উইদাউট এনি কনটেক্সট, উইদাউট এনি এক্সাম্পল এফিউশনের অর্থ মুখস্থ করতে চান। এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার যখন প্রশ্ন আসবে এরকম সেন্টেন্স মেকিং অথবা এরর আইডেন্টিফিকেশন, আপনার কিন্তু অ্যাপ্লাইড যে ওয়েতে আপনার প্রশ্নগুলো আসবে। আপনি যদি স্টোরি বেসড পড়াশোনা করেন, কনটেক্সট বেসড পড়াশোনা করেন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সহজে দিতে পারবেন। এটা হচ্ছে আরেকটা সুবিধা। তাহলে মাই পিক মেমোরাইজ দিস ফ্রেজ এফিউশন অফ ইমোশন। তাহলে আমরা যদি সামারাইজ করি, বাংলা মিনিং ইজ এ চেক নট দ্য গোল। বাংলা মিনিং আপনারা পড়তে পারেন, বাট এটা আপনার টার্গেট হওয়া উচিত নয়। মেমোরাইজ দ্য স্টোরি নট দ্য ওয়ার্ড। পুরো স্টোরিটা মেমোরাইজ করার চেষ্টা করেন একটা ফ্রেজের মাধ্যমে, বোল্ড 2-3 ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, এবং এটাকেই আপনি লং টার্মে মেমোরাইজ করার চেষ্টা করেন। আশা করছি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন কিভাবে আমি ভোকাবুলারি মেমোরাইজ করতাম বা শেখার চেষ্টা করতাম। আজকে প্রায় 10 বছর পরে আপনাদের সামনে এই এফিউশন শব্দটা নিয়ে কিছু কথা বললাম। দেখেন, এফিউশন শব্দটা যখনই আমার মাথায় আসে, ওই যে কুয়ায় বাচ্চা পড়ে গেছে এবং জনগণের ভেতরে ইমোশনের একটা উচ্ছ্বাস, এই গল্পটা আমার মনের মধ্যে অবচেতনভাবেই চলে আসে। দিস ইজ কল্ড স্টোরি অ্যান্ড কনটেক্সট বেসড ভোকাবুলারি মেমোরাইজেশন। তাই চেষ্টা করেন কনটেক্সট এবং স্টোরি বেসড পড়াশোনা করতে। অল্পও যদি হয়, সেই অল্প ভোকাবুলারি আপনি ইফেক্টিভলি পরীক্ষায় কাজে লাগাতে পারবেন। দিস ইজ নট অনলি ট্রু ফর আইবিএ এমবিএ ইনটেক এক্সাম। আপনাদের সামনে যত রকমের চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম আপনারা ফেস করবেন, আশা করি এই কনটেক্সট বেসড ভোকাবুলারি আপনাদের অনেক কাজে দেবে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এ বিষয়ে দ্বিমত থাকে বা আরও কিছু বলার থাকে, মন্তব্যে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।